কাউকে ভালোবাসলে অন্ততপক্ষে দুইটা জিনিসের উপরে সবসময় নজর রাখবেন। প্রথমত ভালোবাসা, আর দ্বিতীয়ত নিজের আত্মসম্মান। দেখা যায় যে অপর প্রান্তে থাকা মানুষটা আপনাকে গুরুত্বই দিচ্ছে না, তারপরেও তুমি তাকে আগ বাড়িয়ে কথা বলতেছো। তোমাকে দিন দিন সেই ঘৃণার চাদরে মুড়িয়ে নিচ্ছে, আর তুমি তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিতেছো। মানুষটা তোমাকে কোনো রকম মূল্য দিচ্ছে না, তারপরেও কল মেসেজ তুমি প্রতিনিয়ত তাকে দিয়ে যাচ্ছ। মানুষটা তোমার সাথে দূরত্ব বাড়াচ্ছে, আর তুমি তাকে বরাবরই গুরুত্ব দিয়ে যাইতেছো। এতে তোমার ভেতরে না অস্থির অস্থির লাগতে শুরু করবে। কি যেন একটা নেই, কি যেন একটা পাইনি আমি। যেই জায়গায় তুমি মানসিক শান্তি পাবা না, সেই জায়গায় থেকে কি লাভ? লক্ষ্য করলে দেখবা যে যে তোমাকে চাইবে না সে তোমাকে প্রচুর পরিমাণে ব্যস্ততার অজুহাত দেখাবে। অনেকটা আসলে কোনো মানুষই 24 ঘন্টা ব্যস্ত থাকতে পারে না। ভালোবাসলেও অন্তত পক্ষে হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে প্রিয় মানুষের সাথে কথা বলা যায়, খোঁজখবর রাখা যায়। আর যেখানে ব্যস্ততা আছে সেইখানে তুমি নাই, তোমার জন্য ভালোবাসাও নেই। হারাই ফেলছো ভাই। এইবার কেন নিজের আত্মসম্মানটুকু হারাতে চাচ্ছ? নিজের আবেগকে কন্ট্রোল করো, নিজের মনকে সংযত করো। তুমি দিনের পর দিন ফোন করতেছো, মেসেজ করতেছো, আকাউন্ট মিনিত করতেছো, আসলে এটা তোমার এক ধরনের পাগলামি ছাড়া কিছু না। সে ছেড়ে গেছে ভাই। নিজেকে জাস্ট কন্ট্রোল করো, নিজেকে মানায় নাও, দেখবা জীবন আসলে সুন্দর। তোমাকে জাস্ট এটা বুঝতে হবে যে যে মানুষটা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে সে কখনোই না ছেড়ে যাবে না। তবে সে সেইখানে তোমাকে কদর করতো, ভালোবাসতো। যেখানে কদর নাই, আত্মসম্মান নাই, সেখানে কেন পড়ে থাকবা তুমি বলো তো? আরও একটা ব্যাপার হচ্ছে পরিস্থিতির চাপে পড়ে হয়তো বা সেই মানুষটা তোমাকে চাই না। তোমার সব কিছুর সলিউশন আছে নাকি তার কাছে? দেখো ভাই, সব কিছুর সমাধান কিন্তু কথা। দুজনের সাথে কথা বলে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায়। দুজন কি করবা না করবা, সব কিছু ম্যানেজ করবা কিভাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তাহলে যেখানে তোমার সাথে সে কথাই বলতে চাইতেছে না, কোনো দোষ ছাড়াই তোমাকে দোষী করে যাচ্ছে, সেইখানে তো পরিস্থিতির প্রশ্ন আসবেই। আর তাছাড়া পরিস্থিতিও একটা অজুহাত মাত্র। যে থাকার ভাই এমনিতে থাকবে, 2-4টা নিয়ম ভেঙে হলো তোমার জীবনে সে সারা জীবন থাকবে। তোমাকে ছাড়া সে আসলেই থাকতে পারবে না। সব কিছু জোর করে হলো না, ভালোবাসা জিনিসটা জোর করে হয় না। তুমি ভালোবাসা হারাইছো, কিন্তু তোমার মধ্যে যে আত্মসম্মানটুকু আছে এটা হারায়ও না। কারণ আত্মসম্মান হারালে না নিজের কাছে নিজে অপমানিত হতে হবে। তাহলে কেনই বা তার কাছে বারবার ফিরে যেতে হবে? এটা কি ভালোবাসা? ভালোবাসা কি এতটাই সহজ, এতটাই সস্তা? যার কাছে দাম নাই তার কাছে কেন পড়ে থাকবো? তার কাছে পড়ে থাকা মানে এটা তোমার জন্য ক্ষতিকারক। যে ছেড়ে গেছে তাকে ছেড়ে চলে যেতে দাও। কষ্ট পেতে যাচ্ছ, পেতে থাকো, দেখবা একদিন তুমি তার থেকেও দ্বিগুণ সুখী হয়ে যাবা।